হ্যালো ফ্রেন্ডস, আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে একটি বিরাট আপডেট উঠে এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যাচাই পর্বের কাজ শুরু হয়েছে। যারা যোগ্য উপভোক্তা রয়েছে তাদেরকে এই ঘর বানানোর টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু নবান্নের তরফ থেকে জানানো হয়েছে। এবং যে সমস্ত উপভোক্তারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন বা যারা পাবেন না তাদের জন্য কিন্তু নতুন শর্ত জারি করা হয়েছে। তো এই সমস্ত শর্ত যদি আপনাদের থেকে থাকে বা মেনে চলতে পারেন তাহলে আপনারা ঘর পাবেন, নচেত কিন্তু আপনাদেরকে এই প্রকল্প থেকে বঞ্চিত করা হবে। নবান্নের তরফ থেকে সমীক্ষার আগে নতুন কিছু যাচাই পর্বের কাজ শুরু করা হয়েছে। সে ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে নতুন কি শর্ত আরোপ করা হয়েছে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। আবাস যোজনায় তালিকা তৈরিতে সতর্ক রাজ্য। নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ করল প্রশাসন। নবান্নের পক্ষ থেকে জেলাগুলিকে দেওয়া হলো একগুচ্ছ নির্দেশ। উপভোক্তা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে হবে এই যাচাই পর্ব। এবার তালিকা যাচাইয়ের কাজে যুক্ত করা হলো বিভিন্ন থানার ওসিদের। এছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গঠন করা হবে দলও। এই দলে সরকারি স্তরে আধিকারিকরাও থাকবেন। সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে। বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর্বে করতে হবে ভিডিওগ্রাফি। তালিকায় স্বচ্ছতা রাখতে গ্রামসভা ডেকে আলোচনা করতে হবে। প্রত্যেকে গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে দিয়ে দিতে হবে। তালিকা প্রকাশের পরেও 3টি স্তর হবে ফের যাচাই পর্ব। ভিডিও, মহকুমা শাসক, জেলা শাসকরা ইচ্ছামতো যে কোনো নাম নিয়ে যাচাই করতে যাবেন। এমনকি রাজ্য স্তরের আধিকারিকরাও ইচ্ছা করলে খুশিমতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকা থাকা নামে সত্যতা যাচাই করতে পারেন। উপভোক্তাদের তৈরির তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে তা সরাসরি জানানো যাবে। এই জন্য প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য একটি করে বাক্স রাখা হবে। অভিযোগ পাওয়া মাত্রই 5টি কাজের দিনের মধ্যে তা যাচাই করে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে। কী ব্যবস্থা নেওয়া হলো তা অভিযোগকারীকে জানিয়ে দিতে হবে। প্রসঙ্গত উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর তা প্রকাশ্যে দিয়ে দিতে হবে। তারপর সেই তালিকা দেখে যে কেউ অভিযোগ জানতে পারেন। সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে নির্দেশ জেলাগুলিকে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হতে চলেছে আরও 3 কোটি বাড়ি। তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় বাজেটে এমনটাই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। আবাস যোজনার অধীনে আরও 3 কোটি অতিরিক্ত বাড়ি বানানো হতে চলেছে চলতি বছরে। তারপরই চলছে প্রস্তুতি। আবাস যোজনার তালিকা তৈরিতে যাতে কোনো রকমভাবে কেউ প্রভাবিত করতে না পারে তার জন্য সরকারি কর্মীদের দায়বদ্ধ করতে শর্ত আরোপ করা হলেও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে সরকারি কর্মীদের বিরুদ্ধে, এমনই জানিয়েছেন নবান্ন। যদি তালিকায় থাকা একটি ভুয়ো নাম পাওয়া যায় সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কাজে গাফিলতির জন্য শৃঙ্খলা ভঙ্গের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছ নিরপেক্ষ উপভোক্তাদের তালিকা তৈরির জন্য শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে নবান্নের পক্ষ থেকে।